দীর্ঘ 9 ঘন্টার ম্যারাথন বোর্ড সভা। সবাই যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায়, ঠিক তখনই বিসিবিতে বড় ধাক্কা। সভা শেষ হতে না হতেই একে একে পদত্যাগ করলেন 4 জন হেভিওয়েট পরিচালক। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স 6 মাস পার হওয়ার আগেই সংখ্যাটা দাঁড়ালো 7-এ। বিসিবিতে কি তবে বড় কোনো ঝড়ের পূর্বাভাস? শনিবার সভায় যোগ দিয়েছিলেন সবশেষ পদত্যাগ করা 4 জনই, কিন্তু সভা শেষে ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান সহ ক্লাব ক্যাটাগরি নির্বাচিত 3 পরিচালক সানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম পদত্যাগপত্র জমা দেন। ফ্যাসিলিটিস বিভাগ থেকে শুরু করে সিকিউরিটি ও মেডিকেল বিভাগ, সবগুলো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন এই 4 জন। তবে পদত্যাগের বিষয়ে তানিম কিংবা মনজুর কেউই মুখ খুলতে রাজি হননি। এর আগেও ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন এবং এনএসসি মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক বোর্ড ছেড়েছেন। যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র গ্রহণের কথা জানাননি। এই গণপদত্যাগের নেপথ্যে কারণটা ঠিক কি? বিশ্লেষকরা আঙুল তুলছেন গত অক্টোবরের নির্বাচনের দিকে। 2025 সালের সেই নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত 11 মার্চ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ঠিক 2-1 দিনের মধ্যেই। প্রতিবেদন জমা হওয়ার ঠিক আগ মুহূর্তেই এই পদত্যাগের হিড়িক কি কেবল কাকতালীয়, নাকি আত্মরক্ষার চেষ্টা? বিসিবিতে এই প্রশাসনিক শূন্যতা দেশের ক্রিকেটের জন্য কতটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে? এসব প্রশ্নের উত্তর মিলবে দ্রুতই। তবে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে পারবে কি বর্তমান বোর্ড? খোলা কাগজ, ঢাকা।